আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, তৃণমূল কাউন্সিলর সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী গ্রেপ্তার। চুঁচুড়ায় ধৃত প্রাক্তন বিধায়ক, পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ 5 জনের 4 দিনের জেল ও বাকিদের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। চন্দননগর কর্পোরেশনের মেয়র সহ 30 জনের পদত্যাগ, দুর্নীতিতে যুক্ত দোষী কাউন্সিলরদের শাস্তি ও নাগরিক পরিষেবা ঠিক রাখার দাবিতে মিছিল চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটির। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান কংগ্রেস কর্মী পান্ডুয়ার বাসিন্দা দেবাশিস, আর এই মানত নিয়েই ত্রিবেণী থেকে পায়ে হেঁটে কামাখ্যা রওনা দিলেন তিনি। আসবো বিস্তারিত খবরে। চুঁচুড়ার পিপুলপাতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশের কাজে বাধা, ধাক্কা দেওয়ার অভিযোগে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক, পৌরপ্রধান, উপপৌরপ্রধান, কাউন্সিলর সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী গ্রেপ্তার। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সহ নানান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন চুঁচুড়ার পিপুলপাতি এলাকায় চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। এ সময় খবর পান তৃণমূল কংগ্রেস নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছে। তখনই রাস্তায় বসে পড়ে অবরোধ বিক্ষোভ শুরু করেন অসিত মজুমদার ও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তখন পুলিশ এসে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। পুলিশের সঙ্গে বিক্ষোভরত তৃণমূল নেতা কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অসিত মজুমদার সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ধৃতদের চুঁচুড়া হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর আদালতে তোলা হয়। কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে, কি বা বলছেন গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতৃত্বরা, শুনুন। শুধু এইটুকু জানি, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যখন আক্রমণ হয়েছিল কোনো পুলিশ ছিল না, কোনো পুলিশ ছিল না। আমরা তাই শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। তার জেরে আজকে নিয়ে এসছে, এক্স এমএলএ কে নিয়ে এসছে, চেয়ারম্যানকে নিয়ে এসছে, ভাইস চেয়ারম্যানকে নিয়ে এসছে। আমি নিজে একজন অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট ট্রাইবাল অফেন্স, অ্যারেস্ট মেমো, যা যা জিজ্ঞেস করেছি কিচ্ছু বলেনি। শুধুমাত্র বিজেপির দলদাস হয়ে কাজ করছে এরা। কিন্তু শুভেন্দু অধিকারীর পুলিশ কোনোভাবে তাদেরকে প্রোটেক্ট করতে পারেনি। আজকে আমাদের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির মাথা পাকিয়েছে, সেখানেও কিন্তু পুলিশ ছিল না। পুলিশের অতি সক্রিয় ভূমিকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধরার ক্ষেত্রে, এবং যেখানে আমাদের নেতাদের উপর, আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে সেখানে পুলিশকে দেখা যাচ্ছে না। সেখানে এখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে পুলিশ কাদের হয়ে কাজ করছে। সেই জন্য আমরা বলছি যে পুলিশ, তুমি উঠতি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। এইভাবে বাংলার গণতন্ত্রকে আটকানো যাবে না এবং বাংলার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের কন্ট্রোল করা যাবে না। কি বলবেন একজন? এইভাবেই তো চাইছে বাংলাটাকে অশান্ত রাখার জন্য, কিন্তু বিজেপি ভুলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে যতবার এইভাবে রোধ করা চেষ্টা করবে, তৃণমূল কংগ্রেসের কণ্ঠরোধ করার চেষ্টা করবে, তৃণমূল কংগ্রেস তত বেশি করে শক্তিশালী হবে এবং ঐক্যবদ্ধ হবে। আগামী দিনে আমাদের লড়াই চলবে। আজকে 19 জনকে অ্যারেস্ট করেছে, কালকে যদি আরও কিছু জনকে অ্যারেস্ট করে, পুরো চুঁচুড়ার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে প্রত্যেককে যদি অ্যারেস্ট করে, তারপরেও আমরা জয় বাংলা বলবো। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উপর ডিম ছুঁড়ে মারার অভিযোগের প্রতিবাদে রাস্তায় বসে অবরোধ তৃণমূলের প্রাক্তন বিধায়ক
অসিত মজুমদারের। অভিষেককে ডিম ছুঁড়ে মারার প্রতিবাদে হাসি মুখে রাস্তায় বসে অবরোধ অসিত মজুমদারের। চুঁচুড়া পিপুলপাতির মোড়ে তৃণমূল কর্মীদের নিয়ে অবরোধে বসেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে পুলিশের সঙ্গে তাকে খোশ মেজাজেই কথা বলতে দেখা যায়। পরে পুলিশের সাথে বচসা হয়। 15 মিনিট অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয়। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। অবরোধ সম্পর্কে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে মিছিল করছিলাম, আপনাদের আগেই অবগত করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পশ্চিম বাংলার গণতান্ত্রিক পরিবেশ বিজেপি নষ্ট করে দিচ্ছে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজকে সকালে বেলেঘাটে গিয়েছিলেন এবং তারপর বিকেলে সোনারপুর গিয়েছেন কর্মীদের পাশে দাঁড়াতে, ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে, অত্যাচারিত কর্মীদের পাশে দাঁড়াতে। সেখানে বিজেপি সাংগঠনিক কায়দায় জমায়েত করে অভিষেক ব্যানার্জিকে হেনস্থা করছে। তার উপর টিপ ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, জুতো ছেঁড়া হয়েছে, জীবনে মেরে ফেলার জন্যে পাথর পর্যন্ত ছোড়া হয়েছে। আমরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ রাস্তা অবরোধ করছি। বিজেপির এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিচ্ছে বিজেপি। এই গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা রাস্তায় বসেছি। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে হুগলির দাঁতপুর থেকে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য আনন্দ ঘোষ। ধৃতকে আদালতে তোলে পুলিশ। আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে হুগলির দাঁতপুরে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য আনন্দ ঘোষ। দাঁতপুরের হাড়ির গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনন্দ ঘোষ। বকলমে সেই পঞ্চায়েত সেই চালাতো। এক মহিলা অভিযোগ করেন আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে তার থেকে টাকা আদায় করে তৃণমূল সদস্য আনন্দ ঘোষ। টাকা ফেরত চাইলে তার শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ। দাঁতপুর থানার পুলিশ শনিবার তাকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে তোলে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক সহ তৃণমূলের পৌর প্রধান, উপপৌর প্রধান এবং নেতা কর্মীদের গ্রেপ্তার করে আদালতে তুললে জেল এবং পুলিশি হেফাজতের নির্দেশ আদালতে। দেখুন, যে চুঁচুড়া PS কেস নাম্বার 190/2026, এখানে আমাদের প্রাক্তন MLA সাহেব সহ 10 জন অ্যারেস্ট হয়েছিল। এই 10 জন অ্যারেস্টের মধ্যে 5 জনের হয়ে পিসি পেয়ার ছিল, অর্থাৎ পুলিশ কাস্টাডির পেয়ার ছিল 10 দিনে। সেই 10 দিনের পুলিশ কাস্টাডির পেয়ার নাকচ হয়েছে। সেই 10 দিনের পুলিশ কাস্টাডির পেয়ার নাকচ হয়ে 4 দিনের পুলিশ কাস্টাডি অ্যালাউ হয়েছে এবং অন্যান্য বাদবাকি জন যাদের জন্য পিসি পেয়ার ছিল না তাদেরকে জেসি অর্থাৎ জেলখানায় পাঠানো হবে। আমরা আবেদন করেছিলাম যে যারা পিসি থেকে আসবে এবং যারা জেসি থেকে আসবে তাদের একই দিনে রাখা হোক। কোর্ট সেই মান্যতা দিয়েছে। কোর্ট সেই মান্যতা দিয়ে আগামী 4 তারিখে যারা পুলিশ কাস্টাডি থেকে আসবে তাদের জন্য প্রোডাকশন নির্ধারিত করেছে এবং যারা জুডিশিয়াল কাস্টাডি থেকে আসবে তাদের জন্য নির্ধারিত দিন করেছে 4 তারিখ, অর্থাৎ 190 কেসে। এই কেসে যারা 10 জন অ্যারেস্ট হয়েছে তাদের জন্য আগামী দিন নির্ধারিত হয়েছে 4/6/2026, ক্ষমা করবেন। সেখানে আমরা চেয়েছিলাম সিডি এবং ইনজুরি রিপোর্ট দুটোকেই সিডি এবং ইনজুরি রিপোর্ট কলফার করা হয়েছে এবং ল উইল টেক ইটস ওন। কারা জেসি বা পিসি হয়েছে যদি নামগুলো বলেন। অবশ্যই পিসি হয়েছে সমীর সরকার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মির্জা সানোয়ার আলী পিসি হয়েছে, রঞ্জন রাহা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিসি হয়েছে, অরুণ কুমার দে পিসি হয়েছে, জয়ন্ত মণ্ডল পিসি হয়েছে। এছাড়া অসিত মজুমদার প্রাক্তন MLA জেসি হয়েছে, কাজী ইমরানুল হকের জেসি হয়েছে, নির্মল চক্রবর্তী জেসি হয়েছে, সৌমিত্র ঘোষের জেসি হয়েছে। আর এই হচ্ছে এদের জেসি হয়েছে। মানে মোট 4 জনকে জেসি, মোট 5 জনকে জেসি আর ভুল বললাম, 5 জনকে পিসিতে দিয়েছে এবং 4 জনকে জেসি দিয়েছে। মোট কতজন? মোট হচ্ছে এফআইআর আছে 11 জনের নাম, 12 জনের নাম আছে। তা অ্যারেস্ট হয়েছে এই তপু সরকার এবং চরণ চক্রবর্তী ছাড়া, রীতা দত্ত ছাড়া সবাই অ্যারেস্ট হয়েছে। কি বলবেন এটা তাহলে কি আগামী 4 তারিখ? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারাও সবাই জানেন 4 তারিখে কি এটা অবশ্যই আমাদের আশা আছে। আমরা আমাদের জুডিশিয়ারি জাজদের ওপর, আমরা ভারতবর্ষের যে সংবিধান আছে তার উপর আমরা বিশ্বাসী যে আগামী দিনে আমরা বিচার পাব
কি ধারা দেওয়া হয়েছে যদি একটু বলেন? ধারা দেওয়া হয়েছে, অনেক ধারা দেওয়া হয়েছে, সেই ধারার সঙ্গে কেসের কোনো বাস্তবিক মিল নেই। 190 বিএনএস যেটা হচ্ছে 149 আইপিসি ছিল, 191 বিএনএস যেটা 148 আইপিসি ছিল, 221 বিএনএস যেটা 186 আইপিসি ছিল, 223 বিএনএস যেটা 186 বি আইপিসি ছিল, 132 বিএনএস যেটা 353 আইপিসি ছিল, 351 যেটা 506 আইপিসি ছিল। এগুলো সবই মোটামুটি বেলেবেল, কিন্তু একটাই সবচেয়ে বড় সেকশন, সেটা হচ্ছে 9 মেনটেন্যান্স পাবলিক অর্ডার অ্যাক্ট, সেটা 10 বছরের সাজা আছে। আমাদের আদালত সে কারণেই ওই সেকশনটার জন্য বেটার। মোট 9 জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে 5 জন পিসি, 4 জন পিসি। কি নাম? অ্যাডভোকেট নির্মলা চক্রবর্তী। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগর কর্পোরেশনের মেয়র সহ 30 জনের পদত্যাগ, দুর্নীতিতে যুক্ত দোষী কাউন্সিলরদের শাস্তি ও নাগরিক পরিষেবা ঠিক রাখার দাবিতে মিছিল চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটির। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান কংগ্রেস কর্মী পান্ডুয়ার বাসিন্দা দেবাশিস, আর এই মানত নিয়েই ত্রিবেণী থেকে পায়ে হেঁটে কামাখ্যা রওনা দিলেন তিনি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বছরের পর বছর নানান অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকা এবং স্থানীয় বাসিন্দাদের হেনস্থার অভিযোগে অভিযুক্ত চন্দননগরের গোন্দলপাড়ার বাসিন্দা চন্দন বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। গোন্দলপাড়া এলাকার বাসিন্দা পিতা সুভাষ বর্মনের পুত্র চন্দন বর্মনকে সজলকান্তি চক্রবর্তীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে চন্দননগর থানার পুলিশ গ্রেপ্তার করল। অভিযোগে বলা হয়েছে যে চন্দন বর্মন ও তার সহযোগীরা 2014 সাল থেকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বলপূর্বক অর্থ আদায় ছাড়াও নানান রকম নির্যাতনের সঙ্গে জড়িত। অভিযোগের ভিত্তিতে ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে চলতি মাসের 14 তারিখ অভিযুক্তরা অভিযোগকারীকে শারীরিকভাবে আক্রমণ করে এবং তাকে হত্যার চেষ্টা করে। এই অভিযোগের ভিত্তিতে চন্দননগর থানায় মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী চন্দন বর্মনকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। আপনাকে অ্যারেস্ট করেছে কি কারণে? জানি না, আমি নিজেই জানি। নিজেই জানি।
আপনার নাম চন্দন বর্মন। হ্যাঁ। এই আপনারা কে আছেন দিদি ভাই একটু সরে যান ওখান থেকে, সরে যান। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগে চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গেলে সাংসদ কল্যাণ ব্যানার্জিকে হেনস্থা ও কটূক্তির অভিযোগ। নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে স্মারকলিপি জমা দিতে চণ্ডীতলা থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল নেতা কর্মীরা যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎই হেনস্থা ও কটূক্তির অভিযোগ। ভিড়ের মধ্যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লাগে বলে খবর। সঙ্গে সঙ্গে আহত সাংসদকে তৃণমূল কর্মীরা সেবা শুশ্রূষা করে। ঘটনা সম্পর্কে সাংসদ কি জানাচ্ছেন শুনুন। সুদীপ গার্ড হচ্ছে, ফোন চালাও। কেন ফোন ঢোকাচ্ছ? আরে ফোনটা সরাও না। এবং আরে ফোন আমি যখন গাড়িতে করে আসছিলাম, চণ্ডীতলা মার্কেটের সামনে প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে যায়, তাই জন্য আমি হেঁটে হেঁটে আসছিলাম আমার পিএসসি। তো আমি যখন আসছি তখন এই চণ্ডীতলা মোড়ে 10 থেকে 15 জন ওই বিজেপির গুন্ডা বাহিনী সব ওই স্যাফরন কালারের পট্টি বেঁধে আমাকে দেখে স্লোগান তুলতে আরম্ভ করে, গালাগাল দিতে আরম্ভ করে। যাই হোক, আমিও হাঁটছিলাম। এই সময় পিছন থেকে একটা কাগজে মুড়ে মনে হয় একটা ঢিল আমার মাথার উপর আসে, এই আমার এখানে লাগে। এবং আমি রাজদা 100 হাত আপ ডাউন করছো কেন? সেই সময় একজন CISF এর লোক এসে আমাকে কিন্তু সেভ করে। বেঙ্গল পুলিশ কেউ কিছু করেনি, কিন্তু CISF এর একজন লোক এসে আমাকে সেভ করে। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি তাকে এখন হয়তো চিনতে পারবো না, তার প্রতি আমার ধন্যবাদ। এবং আমি মাটিতে শুয়ে পড়ি, আমার মাথা থেকে রক্ত বেরিয়েছে। সেই সময় দেখুন অনেক জায়গায় রক্ত পাঞ্জাবিতে আছে, পায়জামাতে রক্ত দাগ লেগে আছে। তারপরে আমাদের ছেলেরা ছুটে ছুটে যায়, মেয়েরা ছুটে ছুটে যায়, সবাই কাগজ পায়। তারপর কোনো রকম হাঁটতে আমি এখানে এসে পৌঁছে। আমাদের যেভাবে আক্রান্ত করা হচ্ছে, আমরা এ অবর্ণনীয়, এ ভাবা যাচ্ছে না। প্রতিটি জায়গায় আমাদের উপর আঘাত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্য আঘাত করা হচ্ছে। এবং আপনারা শুনছেন বাজারে কিছু নাম ভেসে বেরোচ্ছে। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। রাজ্যে প্রথম পৌর নিগমের বোর্ড ভাঙে চন্দননগরে। গণ ইস্তফা তৃণমূল পরিচালিত এই কর্পোরেশনে। নাগরিক পরিষেবা যাতে ব্যাহত হয়ে না পড়ে এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের শাস্তির দাবিতে চন্দননগরে সংযুক্ত নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল। সম্প্রতি চন্দননগর কর্পোরেশনের 30 জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা করেছেন। এর মধ্যে চন্দননগর কর্পোরেশনের মেয়রও রয়েছেন। স্বাভাবিক কারণেই চন্দননগর কর্পোরেশনে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয় তার দাবি নিয়ে এবং দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের কঠোর শাস্তির দাবিতে এদিন চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করল। এই প্রতিবাদ মিছিল সম্পর্কে কি জানানো হচ্ছে চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটির পক্ষ থেকে শুনুন। চন্দননগর পৌরসভায় যে একবারে দুর্নীতির আতুর ঘর, আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত একটা পৌরসভা এতদিন চলছিল, তাদের হচ্ছে যে 30 জন পদত্যাগ করেছে। এবং এই 30 জন পদত্যাগ করার মধ্য দিয়ে চন্দননগরের সাধারণ মানুষের একটা অচল অবস্থার সৃষ্টি হলো। আমরা আজকেই ডেপুটেশন দিচ্ছি সংযুক্ত নাগরিক কমিটির পক্ষ থেকে সচিবের কাছে যে
চন্দননগরের মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত বড় ভিত্তিক, এখন তো কাউন্সিলরের সার্টিফিকেট প্রয়োজন, সেই জায়গায় দাঁড়িয়ে বলেছেন যে আমরা চেষ্টা করছি। এক আর দুই, এই যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করেছে, স্বজন পোষণ করেছে, কোটি কোটি টাকার হচ্ছে যে মুনাফা হচ্ছে যে টাকা রোজগার করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া চকবাজারের বাসিন্দা দুই মৎস্যজীবী মাঝগঙ্গায় মাছ ধরার সময় ঝড়ের তাণ্ডবে উল্টে যায় নৌকা। আর এই ঘটনার বেশ কয়েকদিন পর চুচুড়ার অন্নপূর্ণা গঙ্গার ঘাট থেকে নিখোঁজ মৎস্যজীবী অমিত মণ্ডলের দেহ উদ্ধার। চুচুড়ার চাঁদনি ঘাটে গঙ্গায় মাছ ধরতে গিয়েছিল চকবাজারের দুই মৎস্যজীবী। মাঝগঙ্গায় নৌকা নিয়ে জাল ফেলার সময় হঠাৎই ঝড় ওঠে, নৌকা উল্টে যায়। অমিত মণ্ডল ও খোকন মণ্ডল নামে দুই মৎস্যজীবী গঙ্গায় পড়ে যায়। খোকন সাঁতরে পারে উঠতে পারলেও অমিত তলিয়ে যায়। ঝড় বৃষ্টি থামলে তল্লাশি শুরু হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশিতে নামে। উল্লেখ্য, চকবাজার এলাকায় মৎস্যজীবীদের বাস। তারা মূলত গঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এদিন ঝড় ওঠার আগে দুজন একটি ডিঙি নৌকো নিয়ে গঙ্গায় মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ করে ঝড় আসায় নৌকো উল্টে যায়। অমিত মণ্ডল গঙ্গায় তলিয়ে যান। স্থানীয় মৎস্যজীবীরা গঙ্গায় নেমে তল্লাশি শুরু করে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী আসে। রাত পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ মৎস্যজীবীর। এদিন চুচুড়ার অন্নপূর্ণা ঘাটের থেকে কিছু দূরে তার দেহ ভাসতে দেখেন সন্ধানকারীরা। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস ও মৃত যুবকের প্রতিবেশীরা, শুনুন। এটা তো খুব একটা মর্মান্তিক ঘটনা, একদম একটা যে কোনো মৃত্যুই আমাদের বেদনাদায়ক। সকালে আমাকে ফোন করেন নৈহাটি থানার আইসি যে ওর বডিটা দেখা গেছে বড়মা ঘাটের ওখানটায়। আস্তে আস্তে ভাটার দিকে চলে গিয়ে আমাদের ছেলেরা, সমস্ত ছেলেরা সারা এই 3 দিন ধরে বডিটাকে উদ্ধার করার জন্য যেভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টও ঘুরছে, তার সাথে সাথে আমাদের এলাকার ছেলেরাও ঘুরছে। তা সেই সাথে ওখান থেকে বডিটা নিয়ে এসে এখন এই অন্নপূর্ণা ঘাট থেকে এখন ময়না তদন্তের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এতে শোকের ছায়া নেমে এসছে এবং আমরা খুবই মর্মাহত এবং খুবই দুঃখিত এবং এর ভাষা নেই আর কি। এ কি জানতো, কি সাঁতার জানতো? হ্যাঁ, সাঁতার জানতো, মাছ ধরতে যেত, কিন্তু দুর্ঘটনা ঝড়ে হঠাৎ এরকম হয়ে গেছে, নিয়তি আর কি। এটা আমাদের কাছে কী বলবো, কোনো ভাষা নেই আর ভাষা প্রকাশ। ও পরিবারে কে কে আছে? পরিবারে 2 বাচ্চা মেয়ে আছে আর কি, আর বউ আছে, বাবা মা আছে, বাবাও খুব অসুস্থ। এটা একটা, ওনার নাম কি ছিল? অমিত মণ্ডল। হ্যাঁ, 40 বছরের বয়সের ছেলে, খুব হাসি খুশি এবং আর কি খুব শান্ত। ও তো শুনেছি বাজারে মাছ বিক্রি করতো। এটা একটা প্রচণ্ড ক্ষতি হলো এবং ওই পরিবারের ক্ষতি হলো এবং এটা সবাই মিলে পাড়ার, দেখতেই পাচ্ছেন সবাই মিলে একটা মানে পাড়ার পুরো লোক মানে 2 দিন মানে রাত দিন খেটে মানে এপা খোঁজা, মানে একটা দুর্ঘটনা। পাড়ার যত ছেলে আছে, যত দেখছেন কারোর মানে খাওয়া ঘুম নেই, পুরো একদম সারা মানে আপনার আজকে সকাল পর্যন্ত কলকাতা হাওড়া ব্রিজ পর্যন্ত আমাদের নৌকা জড়ি করতে খুঁজতে হবে। রাস্তা এখানে দেখা গেল মানে আমাদের নৌকা খুঁজতে খুঁজতে দেখা গেল বড়মার, না বড়মার ওখান থেকে না, এটা আমাদের এপারে আলাদা একটা পাওয়া গেছে। হ্যাঁ, এই চড়ার সামনেই পাওয়া গেছে। যে আপনার হচ্ছে সবাই মিলে আবার ফোনে কথা বলা হলো, তবে এসে কনফার্ম করলো যে এটা আমাদেরই। এইমাত্র এই থানা থেকে এসে আমাদের রেস্কিউ করে নিয়ে গেল, এখন আমরা সব হসপিটালে যাচ্ছি। এটা বলবেন খুব দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক। ছোটো ছোটো বাচ্চা মেয়ে আছে, মানে একদম আপনার কী বলবো, একদম মানে এটা ভাবনা চিন্তা করা যাবে না, এত দুঃখ পেয়েছে। আপনাদের মাধ্যমে কারোর মাধ্যমে যদি কিছু হেয়ারটাই কিছু মানে সাহায্য করা যায় সেটা। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান কংগ্রেস কর্মী পান্ডুয়ার বাসিন্দা দেবাশিস। আর এই মানত নিয়েই ত্রিবেণী থেকে পায়ে হেঁটে কামাখ্যা রওনা দিলেন তিনি। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar,
All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। মেয়েদের জরায়ুর ক্যান্সার রোধে HPV টিকাকরণ শুরু। এই টিকাকরণ উপলক্ষে হাওড়া জেলা হাসপাতালে বিশেষ অনুষ্ঠান। মেয়েদের জরায়ুর ক্যান্সার রোধ করতে রাজ্যে চালু হলো টিকাকরণ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে এই প্রকল্পের সূচনা করেন। এই উপলক্ষে হাওড়া জেলা হাসপাতালে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে 14 বছরের কিশোরীকে বিনামূল্যে HPV টিকা দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন জেলা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হাওড়া সদরের 3 বিধায়ক। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, মেয়েদের শারীরিক সুরক্ষার জন্য রাজ্য জুড়ে এই টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এতে তারা ভালো থাকবে। একথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। আজকে অত্যন্ত আনন্দের দিন, তার কারণ আজকে HPV যে ভ্যাকসিনেশন, যেটাকে বলতে গেলে বলা যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার টিকাকরণ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন বিধাননগর থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে মেয়েরা রয়েছে 14 বছর ঠিক যাদের বয়স, সেখান থেকে যাতে তাদের বিভিন্ন ধরনের যে সার্ভাইকাল ক্যান্সারগুলো পরবর্তী ক্ষেত্রে হয় সেটা রোধ করার জন্য এই টিকা। তো ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রীকে, যে এই ধরনের সচেতনতা এবং স্বাস্থ্য বিষয়ক যে কাজ সেই গতি ত্বরান্বিত করতে আজকে থেকেই তার ওপেনিং হলো এবং ক্রমাগত চলবে। 880টি কেন্দ্রেই টিকাকরণ হবে। সবাইকে অনুরোধ করব যে ক্যান্সার রোধ করতে আমাদের মেয়েদের, বিশেষ করে যাদের বয়স ঠিক 14 বছর হয়েছে, তাদের এই টিকা নেবার জন্য সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতেই তার বন্দোবস্তগুলো হয়ে যাবে। আজকে আমাদের হাওড়া সদর হাসপাতালে এই
মুখ্যমন্ত্রীর উদ্বোধন আমরা দেখলাম এবং একই সঙ্গে টিকাকরণের কাজ শুরু হলো। আমাদের নিজেদের সচেতনতাই পারবে একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, যা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশ জুড়ে চাইছেন এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় চাইছেন। একসঙ্গে একজোট হয়ে সরকার এবং জনগণকে এই কাজে এগিয়ে আসতে হবে, তবে আমরা অনেক কঠিন যে অসুখ বা কঠিন যে স্বাস্থ্য বিষয়ক যে কাজগুলো সেগুলোকে অনেকটা সহজ করে নিতে পারি। দেবকুমার দেবের রিপোর্ট, NMCL নিউজ। আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী যাতে রাহুল গান্ধী হন এমনই মানব এবং কংগ্রেস কর্মী ও অন্যান্য মানুষদের মঙ্গল কামনায় পায়ে হেঁটে ত্রিবেণী থেকে কামাখ্যার উদ্দেশ্যে রওনা হুগলি জেলা যুব কংগ্রেস সম্পাদকের। বহু বছর আগে এই মে মাসেই রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। তাই মে মাসের শেষ দিন অর্থাৎ 31শে মে হুগলি জেলার তীর্থস্থান ও নদীর মিলন কেন্দ্র সেই সঙ্গম শিবপুর সপ্তর্ষি গঙ্গার ঘাটে স্নান করে পায়ে হেঁটে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন কংগ্রেস কর্মী দেবাশিস। দেবাশিসের বাড়ি পান্ডুয়া থানার অন্তর্গত খন্যান ইটাচুনা গ্রামে। সেই হুগলি জেলার যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এদিন তিনি সপ্তর্ষি গঙ্গার ঘাটে স্নান করে জাতীয় পতাকা ও কংগ্রেসের পতাকা এবং রাহুল গান্ধীর ছবি আঁকা গেঞ্জি ও সাদা প্যান্ট পরে তিনি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। এর পাশাপাশি কংগ্রেস কর্মী ও মানুষের মঙ্গল কামনায় পুজো দেবেন দেবাশিস। পায়ে হেঁটে প্রথম যাত্রা তার। তিনি একটি ছোটখাটো ব্যবসা করেন। এ বিষয়ে কংগ্রেস কর্মী দেবাশিস কি বলছেন শুনবো। যেমন দেখতে পাচ্ছেন যে পবিত্র গঙ্গা বইয়া পবিত্র গঙ্গা, এই গঙ্গার উপর দিয়ে সারা শহরের নোংরা জল বা ইত্যাদি ইত্যাদি দূষণ অনেক কিছু ভেসে যাচ্ছে, মরা পশু, মানুষের আমাদের সরকারি যে দেহ। তো এই গঙ্গা জল দিয়ে আবার অপবিত্রকে পবিত্র করা হয়, তারই নাম জাতীয় কংগ্রেস। কংগ্রেসের থেকে আজকে দেখুন, আজকে 31 তারিখে আমাদের ভারতবর্ষের কিংবদন্তি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। মে মাস রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। হয়তো আমি চেষ্টা করছিলাম 21 তারিখ বেরোবো, কিন্তু 21 তারিখ আমার সম্ভব হয়নি। কিন্তু দেখুন 31 তারিখ আজ ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল, মে মাস রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। তো এমন একটা রাজনৈতিক দলের নাম বলুন ভারতবর্ষের বুকে যে দলের শীর্ষ 3 নেতা প্রাণ বিসর্জন দিয়েছে। তো কংগ্রেসের ত্যাগ আছে। ভারতবর্ষের যা কিছু যে প্রান্তে যাবেন, সারা দেশে রেল ব্যবস্থা, সারা দেশে এয়ারপোর্ট, সারা দেশে ব্যাংকিং সিস্টেম, স্কুল কলেজ, সারা দেশ জুড়ে ইলেকট্রিক পরিষেবা, যা কিছু বলেন না কেন, রাস্তাঘাট, সবটা কংগ্রেসের হাত ধরে সূচনা হয়েছে। কংগ্রেস সবসময় একটা ক্রিয়েটিভিটি পছন্দ করে, কংগ্রেস গবেষণা করে, আবিষ্কার করে, সেটা ভারতবর্ষের মাটিতে দেশবাসীকে উপহার দেয়। সেই উপহারটা নিয়ে অন্য দলেরা যখন ক্ষমতায় আসে, তারা সেটাকে সস্তায় জনপ্রিয়তা নেয়, তারা সেটাকে নাম পরিবর্তন করে নতুন প্রকল্প হিসেবে চালু করার চেষ্টা করে। কিন্তু কংগ্রেস এমন একটা দল যে প্রকৃত ভালোবাসায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। তাই কংগ্রেসের রুচি কালচার সবসময় একটা খানদানি বনেদিয়ানার একটা ব্যাপার থাকে এবং দেশের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর সর্বস্তরে কংগ্রেসের একটা উন্নত চিন্তার দ্বারা দেশকে পরিচালনা করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন, সেই পরিকাঠামো কিন্তু একমাত্র কংগ্রেসই পারে সেটাকে ধরে রাখতে এবং সেটাকে আরও এগিয়ে নিয়ে। টার্গেট কতদিনে পৌঁছাবেন আপনি? দেখুন, আমি তো পায়ে হেঁটে কামাখ্যা যাব, মা কামাখ্যার কাছে, আমার নেতা রাহুল গান্ধীর শুভকামনায় এবং আমার সমস্ত কংগ্রেসি ভাই বোন সমর্থক, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে উপস্থিত হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি মায়ের কাছে প্রার্থনা করবো এবং সারা ভারতবর্ষের বুকে কংগ্রেস শক্ত হাতে আবার দেশের হাল ধরবে। কংগ্রেস কর্মীরা সমস্ত ভারতবর্ষের বুকে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রবীন্দ্র নজরুল সন্ধ্যার পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা চন্দননগর স্ট্যান্ড মর্নিং ওয়ার্কার্স ফ্যামিলি। চন্দননগর স্ট্যান্ড মর্নিং ওয়ার্কার্স ফ্যামিলি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করে। এদিন চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘ ভবনে অনুষ্ঠানের সদস্যরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তিতে অংশগ্রহণ করে। চন্দননগর স্ট্যান্ড মর্নিং ওয়ার্কার্স ফ্যামিলির সদস্যরা উপস্থিত হয়। এদিন রবীন্দ্র নজরুল সন্ধ্যার পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা জানানো হয়।
শামুসিনা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।